এক্সিকিউটিভ নিয়ে খুব চাপে। অনেক বিধায়করা প্রশ্ন করেছিল স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, কিন্তু এই সবগুলো কোয়েশ্চেন টার্ন ডাউন। যত সমস্ত বেকারদের ব্যাপার নিয়ে দেখুন, আমি কয়েকটা জিনিস আমি শুধু বলছি। মার্চ 2022-এ লাস্ট টিসিএস আর টিপিএস এর অ্যাডভার্টাইজমেন্ট অ্যানাউন্স হয়েছে, তারপর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। টিএফএস ফরেস্ট সার্ভিস যেটা লাস্ট হয়েছিল 19-20 সালে, এরপর আর কোনো টিএফএস এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল 2020 সালে, তারপর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। টিএসএস ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস মার্চ 2021 অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তারপর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2022-এর পর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। জিআরবিটি গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য 2020-এর পর আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। মুখ্যমন্ত্রী জুলাই আগস্ট ক্যাবিনেটে অ্যাপ্রুভেল দিয়েছিল 2024-এ, জুলাই আগস্ট 2024, যে সাব ইন্সপেক্টর অফ পুলিশ 216 জন নিয়োগ করা হবে, অডিটর 104 জন, ফরেস্টার 140 জন, আমিনদার 100 জন, তহসিলদার 100 জন। 2024 জুলাই আগস্ট। সাব ইন্সপেক্টর অফ পুলিশ আপনারা জানেন 216 জন, তাদের এজ লিমিট 27 বছর। 27 বছরের পর আপনি আর এই সাব ইন্সপেক্টর অফ পুলিশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো অবভিয়াসলি এত বছর 2024 জুলাই আগস্টে বলা হয়েছিল যে সাব ইন্সপেক্টর পদ আমরা নিয়োগ করব, 2 বছর চলে গেল, এখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট হলো না। এই এতগুলো পোস্ট, অডিটর 104, ফরেস্টার 104, আমিনদার 100, তহসিলদার 100, একটারও অ্যাডভার্টাইজমেন্ট নেই। তো আমরা যে বলছি বেকার বিরোধী সরকার, এটা একটা প্রক্রিয়া সম্পন্ন হতে লাগে তাদের 2.5, 3, 4 বছর। কমপ্লিটলি বেকার বিরোধী সরকারি সরকার। থ্যাংক ইউ।